নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, খুবই ভালোভাবে দিন কাটছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলে যাব এক অসাধারণ জায়গা, ব্যাঙ্গালোর থেকে মাত্র 90 কিলোমিটার দূরে কৈলাসগিরি, যা রয়েছে চিন্তামণি তালুকে। তারপর এই জায়গা থেকে সোজা চলে যাব থাথায়া কেভ টেম্পল। আর আজকের দিনের এই যাত্রাটা ছিল একেবারেই স্পেশাল, কারণ আজকের দিনটা ছিল পবিত্র মহা শিবরাত্রি। ব্যাঙ্গালোর থেকে ওয়ান ডে ট্যুর হিসাবে কিন্তু জায়গাটা সত্যি নয়নাভিরাম এবং দেখার মতো। এখানে পৌঁছাবার অপশনটা খুবই লিমিটেড, নিজস্ব গাড়ি বা টু হুইলার থাকলে তো খুবই ভালো হয়। গুগল ম্যাপে শুধু কৈলাসগিরি কেভ টেম্পল ডেস্টিনেশন রেখে সোজা চোখ বন্ধ করে চলে আসুন। এবার ব্যাঙ্গালোরে থাকলে তো রেন্টাল কার বা বাইকেরও অঢেল অপশন আছে, অথবা একটা ফুল ডে ট্যাক্সিও বুকিং করে নিতে পারেন। আমরা ফ্যামিলি নিয়ে চললাম আজকের এই বিশেষ দিনে। সকাল সকাল বেরিয়ে পড়াটাই কিন্তু সব থেকে ভালো অপশন। আর এই সিজনে ব্যাঙ্গালোরে রাস্তার ধারে ধারে চেরি ব্লসম কিন্তু অল্প স্বল্প চোখে পড়ে, এটা কিন্তু আমার বেশ ভালো লাগে। এবার হোসকোটের কাছে আমরা এটুবি রেস্টুরেন্টে একটু ব্রেকফাস্ট ছেড়ে নেবো। সাউথে এটুবি কিন্তু খুবই নাম করা, এদের মাল্টি লোকেশন বিজনেস তামিলনাড়ু কর্ণাটক জুড়ে কিন্তু ছড়িয়ে আছে। এখন আমরা খাবার শুরু করে দিয়েছি, এটুবি রেস্টুরেন্টে আছি। তো আমি নিয়েছি রাভা ইডলি এদিকে, আর অর্ঘ নিয়েছে রাভা অনিয়ন ধোসা। কেমন লাগছে খেতে? দারুণ টেস্ট আছে, ঠিক আছে। এই ফেব্রুয়ারি মাসেই একটা বেশ হালকা গরম পড়ে গেছে, আর চারিদিকের ওয়েদারও কেমন একটা ড্রাই হয়ে রয়েছে। আর এই কৈলাসগিরি পাহাড়ের কাছেই আছে আম্বাজি দুর্গা বেটটা। কানাডা ভাষায় এই বেটটা শব্দের অর্থ হলো পাহাড়। এখানে অনেকে আবার ট্রেকিং এর মজা নিতে আসেন, কারণ এখান থেকে সানরাইজ দেখে নাকি এক আলাদাই অনুভূতি পাওয়া যায়। একসাথে গল্প করতে করতে অনেকটাই পথ চলে এলাম আমরা। প্রথমে গাড়ির পার্কিংটা আমরা মন্দির থেকে 2 কিলোমিটার দূরে করব, কারণ উপরে মন্দিরের কাছে পার্কিং অ্যাভেলেবেল না থাকার জন্য আবার এখান থেকে ফ্রি বাস সার্ভিসের আয়োজন করা হয়েছে, যেটা একদম মন্দিরের ওখানেই পৌঁছে দিচ্ছে। যাই হোক, হঠাৎ করে আবার অ্যানাউন্স হলো যে টেম্পলের কাছে এখনো কিছু পার্কিং এর স্পেস অ্যাভেলেবেল আছে, তাই তৎক্ষণাৎ একদম দৌড়ে গিয়ে গাড়ি নিয়ে চললাম আবার সেই টেম্পলের দিকে। গাড়ি পার্ক করে পাশেই দেখলাম বিশাল এক শিবলিঙ্গের মতো দেখতে বড় পাহাড়। এ যেন এক অপূর্ব দৃশ্য। আমি কিছুক্ষণ অবাক হইতে তাকিয়েছিলাম। শিবরাত্রির জন্য বিশেষ পূজার আয়োজন হয়েছিল, তাই এখানে ছিল এক বিশাল ভিড়। 1994 সালে সেই সময়ের এমএলএ শ্রী চৌধুরী রেড্ডির হাত ধরেই এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল। প্রায় 20,000 স্কোয়ার ফুট জায়গা জুড়ে ছড়িয়ে থাকা এই গুহা মন্দিরটি মানুষের হাতে তৈরি এবং সত্যি এক অনবদ্য সৃষ্টি। भगवतो देवदेवोत्तमस्यां देवतात् सार्वभौमस्य এই হলো দেবী জগদম্বা, দেবী মা দুর্গারই এক অন্য রূপ। এই যে ভিতরে শিব মন্দির দর্শনের জন্য এক লম্বা লাইন পড়েছে, আবার এখানেই ছবি তোলা বারণ ছিল, তাই কোনো ভিডিও ফুটেজ আমার কাছে নেই। ভিতরেই ভগবান গণেশের একটা গুহা মন্দির ছিল, আর এই হচ্ছে নন্দী, আর উল্টো দিকেই ভগবান শিব, চতুর্মুখী শিবলিঙ্গ আছে, যেটা সত্যি অসাধারণ, মন প্রাণ জুড়িয়ে যাবে।
মন প্রাণ জুড়ানো এই সুন্দর দর্শন শেষে অবশেষে বাইরে বেরিয়ে এলাম। ব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের সহযোগিতা সত্যি অত্যন্ত প্রশংসনীয় ছিল। তবে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, এখানে কোনো ওয়াশরুম বা বায়ো টয়লেটের কোনো ব্যবস্থাপনা ছিল না। কারণ আমরা ছেলেরা তো ম্যানেজ করে নিতেই পারি, কিন্তু এটা মেয়েদের জন্য কিন্তু খুবই অসুবিধাজনক। পাহাড়ের একটু উপরে আবার 1000 বছরের পুরানো পরমেশ্বরী দেবী মন্দির আছে। এই হচ্ছে তার পোস্টার। ওই মন্দির যেতে কিন্তু ওই সময় শুধু টু হুইলারই অ্যালাউ করছিল, কার অ্যালাউ করছিল না। কৈলাসগিরি দর্শন শেষ করার পর এবার আমরা যাব থাতায়া কেপ টেম্পল দর্শনে। এটা আমাদের রিটার্ন যাওয়ার পথেই পড়ছে। আমরা ফাইনালি চলে এসেছি থাতায়া কেপ টেম্পেলে, যেটা চিন্তমণি তালুকেই অবস্থিত। আর এই গ্রামের নাম হচ্ছে কাইওয়াড়া। এখানে কবি সাধু নারায়ণাপ্পা, যিনি নারায়ণ থাতায়া নামে সুপরিচিত ছিলেন, তিনি কাইওয়াড়ার একটি গুহায় তপস্যা ও ধ্যান সাধনা করেছিলেন। আর ওনার নামই হচ্ছে এই মন্দির। যদিও এই মন্দিরটার আবার আরো এক নাম রয়েছে, গাভি শ্রী অমরা নারায়ণা স্বামী টেম্পল। মন্দিরের ঠিক এই জায়গায় গুফা বা গর্ভগৃহই বলতে পারি। তো এইখানে একটা শিবলিঙ্গ আছে। তবে কৈলাসগিরির তুলনায় কিন্তু এখানে তুলনামূলক ভিড় অনেকটাই কম ছিল। মন্দিরের সামনে এই প্রাঙ্গণেই আবার একটু বেরিয়ে এলাম একটা দারুণ পরিবেশ দেখার জন্য। কিন্তু রোদের তেজ কিন্তু প্রখর ছিল। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী ভগবান রাম দুবার এই কাইওয়াড়া গ্রামে আগমন করেছিলেন। প্রথমবার বিশ্বমিত্র ঋষির সঙ্গে ঋষিদের যজ্ঞ রক্ষার উদ্দেশ্যে, দ্বিতীয়বার সীতা দেবী ও লক্ষণের সাথে বনবাসকালে। তাহলে বন্ধুরা, আজকের ভ্রমণ আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।